প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের টকশোতে ৫০ বছরের নীরবতা ভেঙে সরব হলেন বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম বীর বিক্রম। রোববার ৫ জানুয়ারি রাতে বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম শিরোনামে ইউটিউবে সম্প্রচারিত টকশোটি মুহূর্তে ভাইরাল হয়। মেজর ডালিম আলোচনা করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ৭৫ এর ১৫ আগস্টের ঘটনার পেছনের ইতিহাস এবং বর্তমান প্রজন্মের বিপ্লবী আন্দোলন। তিনি বলেন ১৫ আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর শিকড় মুক্তিযুদ্ধের সময়ে। স্বাধীনতার স্বপ্ন কি আমাদের ছিল, নাকি ভারতের অধীন হওয়ার পরিকল্পনা ছিল? মুক্তিযুদ্ধের ৭ দফার শর্তগুলো পড়েই আমরা বুঝেছিলাম বাংলাদেশ ভারতের কদরাজ্যে পরিণত হতে পারে। শেখ মুজিবের শাসনকালে জনগণের অসন্তোষ এবং ১৫ আগস্টের সেনা অভ্যুত্থানের বাস্তবতাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, মুজিবের মৃত্যুর পর জনতার আন্দোলন মিছিলে প্রমাণ করেছিল বিপ্লবটি জনসমর্থিত। জাতীয় সঙ্গীত ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের না হয়ে কাজী নজরুল বা দেশীয় কবিদের গান হতে পারত। এটি একটি বিরল ঘটনা যে ভিনদেশী কবির গান জাতীয় সঙ্গীত হয়েছে। বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া। আমরা সবসময় ছাত্র জনতার পাশে আছি, তাদের সফলতার জন্য দোয়া করি। মেজর ডালিমের এই বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। টকশোটি শুধু বাংলাদেশ নয়, প্রবাসী বাঙালিদের মধ্যেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে মেজর ডালিমের বক্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার সাহসী বক্তব্য কি ইতিহাসের নতুন অধ্যায় উন্মোচন করবে? ইতিহাসের মোড়কে বিতর্কিত বক্তব্য, কোন পথে যাবে নতুন প্রজন্ম? দৈনিক যথারীতি দেশ ও প্রবাস জুড়ে নতুন ধারায়।